5ই অগাস্ট 2024 এরপরে চলে গেছে প্রায় 2 বছর, প্রায় না আসলে 2 বছর চলে গেছে, 2 বছর পূর্তি হলো 5ই অগাস্টের, মানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কি বলে পতনের 2 বছর। একটু যদি আমরা হিসেব মিলাতে চাই, ধরেন আজকে রাজনীতিটাকে একটু আলাদা করে রাখি। আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলি, আপনি বিএনপির পক্ষে কিংবা যে কোনো পক্ষে, কিংবা আপনি রাজনীতি না করেন, তো সেই জায়গাটা থেকে একটু সাধারণ মানুষ হিসেবে সরকার পাল্টানো, সরকার আসা যাওয়া, এটা গণতান্ত্রিক একটা দেশে খুব স্বাভাবিক প্রক্রিয়া। যদিও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করাটা কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া হয়নি, এটা হয়েছে পুরোপুরি ভাবে মেটিকুলাস ডিজাইনে। সেই আলাপগুলোকে একেবারেই বাইরে রাখি আজকে। কারণ আপনার যেরকম পরিবার আছে, আপনাকে যেরকম বাজার করে খেতে হয়, প্রতিদিন কাঁচা বাজারে যেতে হয়, আমাকেও যেতে হয়। আমি, আপনি, আমরা কেউই আসলে সরকার বা বিরোধী দল কোনো জায়গায়, মানে যারা আমার মতো, যারা সরকারকে এলো গেল তাতে 2 টাকা ইনকাম বাড়ে না, সরকার কেউ থাকলেও আমাদেরকে 2 টাকা বাড়তি সুযোগ দেয় না, সরকার কেউ চলে গেলেও আমাদেরকে 2 টাকা বাড়তি সুযোগ দেয় না। আমাদেরকে প্রতিদিন আমাদের নিজেদের পরিশ্রম, আমাদের নিজেদের উপার্জন দিয়ে আমাদের পরিবার নিয়ে বাঁচতে হয়। প্রতিদিন আমাদেরকে বাজারে যেতে হয়, বাসা ভাড়া দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়, পানির বিল দিতে হয়, আমাদেরকে দিতে হয়। যে মানুষগুলো, আমরা যদি আজকে রাজনীতির বাইরে গিয়ে আমাদের জীবন মান দিয়ে একটু বিচার করি, একটু হিসেব মেলাই যে আসলে 2 বছরের পরিবর্তনটা কি হলো, একটু যদি কম্পেয়ারে আসি। ধরেন আপনাকে সেই পাকিস্তানপন্থী, জামাতপন্থী কিংবা বিএনপি লোকজন বলবে শেখ হাসিনার সময় হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, কোটি কোটি টাকা চুরি হয়েছে, শেখ হাসিনা একাই প্রায় পৃথিবীর সবচাইতে বড় ধনী হয়ে গেছে বাংলাদেশকে লুট করে, ভারতে পাঠানো হয়েছে কয়েক হাজার কোটি টাকা, মানে এগুলো ধরেন আহ শুনবেন আপনি। হ্যাঁ, এটা যে কোনো সরকার চলে গেলেই পরবর্তী যেই সরকার আসে সেই সরকারের কাছ থেকে এরকম বয়ান আমরা শুনি সব সময়। সেটা ধরেন বিএনপি চলে যাওয়ার পরে বিএনপির ব্যাপারে আমরা আওয়ামী লীগের কাছ থেকেও শুনেছি। তো এটা তো আসলে আমাদের রাজনৈতিক কালচার যে যারাই ক্ষমতায় থাকবে তারা বিপরীত দলের ব্যাপারে সর্বোচ্চ লেভেলের অপপ্রচার, মিথ্যাচার বা এগুলো চালাবে। কিন্তু আপনি আমি সেগুলোর বাইরে গিয়ে যদি একটু হিসেব করি যে জুলাই আসলে আমাদের জীবনের প্রাপ্তির খাতায় কি যোগ করলো, কিংবা এই যে কি বলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করবার যে চেষ্টা, সেই চেষ্টার মাধ্যমে আসলে আমরা কতটুকু লাভবান হলাম, এই জায়গাটাকে যদি একটু আমরা আজকে হিসেব মেলাই, তাহলে আমার মনে হয় অনেকগুলো ব্যাপার আপনি সৎভাবে কথা বলবেন। সেটা হচ্ছে 5 তারিখের আগে আপনার জীবনে নিরাপত্তা কেমন ছিল একটু চিন্তা করুন তো। মানে বাংলাদেশে কখনোই একজন নারীর জন্য, বিশেষ করে নারীদের চলাফেরার জন্য কখনোই শতভাগ নিরাপদ ছিল না এই রাষ্ট্র। একটা পুরুষতান্ত্রিক রাষ্ট্র কখনোই শতভাগ নিরাপদ হয় না নারীর জন্য, বা হতে পারে না। প্রথমে আমাদেরকে পুরুষতান্ত্রিক সিস্টেম ভাঙতে হবে, কিন্তু সেটা অন্য আলাপ। কিন্তু আপনি যে দেখছেন, আপনি যদি একজন নারী হয়ে থাকেন, আপনি একটু ভাবেন তো 5 তারিখের আগে আপনার জীবন যাপন, আপনি যতটুকু নিরাপত্তা বোধ করতেন 5 তারিখের পরে গত 2 বছর সেই নিরাপত্তা বোধ করেছেন কিনা। কিংবা আপনি যে একজন পুরুষ, আপনি আমার ভিডিও দেখছেন, আপনার পরিবারের যে নারীরা, তারা কি আগের চেয়ে ভালো আছে নিরাপত্তার দিক থেকে? একটু বুকে হাত দিয়ে বলবেন তো। কারণ যদি আমরা শুধুমাত্র সেই কি বলে যে ইউনূসের জামানাতে ছিল আইএমএ জাহিলিয়াতের যুগ, সেই সময়কে যদি ধরেন, সেই ভয়ঙ্কর নির্যাতনের সময়টাকে যদি আমরা বাদও দিই, তারেক জিয়ার সময়ে 1035 জন নারী ধর্ষিত হয়েছে। এটা হচ্ছে কি প্রথম 5 মাসে, যেটা মহিলা সমিতির পক্ষ থেকে এই হিসেবটা দেয়া হয়েছিল, এটা অন্য কারো মানে দেয়া হিসাব না। এবং এই 1035 জনের মধ্যে বেশিরভাগই ছিল প্রায় 12 বছরের নিচে, মানে শিশু। প্রথম 5 মাসে এটা ধর্ষণের হিসেবটা আমি দিলাম। নারীদের বস্তাবন্দি লাশ, নদীতে নারীদের ভেসে যাওয়া লাশ, ধর্ষণ করে টুকরো টুকরো করা, লাইভে এসে ধর্ষণ করা, এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি আমরা হয়েছি। একটু চিন্তা করেন তো 5 তারিখের আগে এবং 5 তারিখের পরে, মানে 5 তারিখের আগে কি এরকম পরিস্থিতি দেখেছেন কিনা, বা এতটা আতঙ্কজনক ছিল কিনা, এতটা অনিরাপদ ছিল কিনা নারীদের জন্য জীবন। একটু রাজনীতির বাইরে গিয়ে চিন্তা করেন। আজকে দলের অন্ধ হয়ে আমরা অনেক সময় অনেক যৌক্তিক ব্যাপারকে এড়িয়ে যাই। আমরা করি কি, আরেকজনের উপরে দায় চাপাবার জন্য অনেকভাবে বলার চেষ্টা করি, না 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 আমার দল ক্ষমতায় আছে, আমি ভালো আছি। হুম। তো এই জায়গার বাইরে গিয়ে, কারণ আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার মানে মেয়ে যদি আক্রান্ত হয়, তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আছে না বিএনপি ক্ষমতায় আছে সেটা বিষয় না। যদি কালকে আপনার মেয়েটাকে কেউ রেপ করে, আপনার ওয়াইফকে কেউ রেপ করে ধরেন, বা আপনার বোনকে কেউ রেপ করে,
সেটার জন্য সাফার করবে আপনার পরিবারের সেই নারীটি, সাফার করবেন আপনারা পরিবার হিসেবে। আওয়ামী লীগ কিংবা বিএনপি সাফার করবে না। একটু বুকে হাত দিয়ে বলেন যে 5 তারিখের আগের এবং পরে নারীর অবস্থানটা কোথায় আসলে? আপনার কাছে কি মনে হচ্ছে যে নারীরা আগের চেয়ে ভালো আছে? চলেন অর্থনৈতিক জায়গায়, অর্থনীতি নিয়ে বারবার কথা হয়। শেখ হাসিনার আমলে অর্থনীতিকে ধসায় দেওয়া হয়েছে, বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা ঋণের মধ্যে ডুবে গেছে। তো সিম্পলি যদি আমরা এই জায়গাটুকু দেখি, শেখ হাসিনার আমলে বাংলাদেশের ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা। 2 লক্ষ কোটি টাকা, 17 বছরে 2 লক্ষ কোটি টাকা। তারেক জিয়া ক্ষমতা গ্রহণের পরে সেই 2 লক্ষ কোটি টাকা, মানে তারেক জিয়া ক্ষমতা গ্রহণ না, 5 তারিখের পরে আসলে ইউনুস গ্যাং এর সময় থেকেই বর্তমানে সেই ঋণের পরিমাণ হচ্ছে 23 লক্ষ কোটি টাকা। এটা আবার কি বলে যে আপনার 71 টেলিভিশন একটা নিউজ, বা আরো অনেক জায়গায় নিউজ গুলো হয়েছে, আপনাকে সার্চ করে দেখতে পারেন। বা আমাকে আপনারা জানতে চান যে এই তথ্যের সোর্স কি, আমি আপনাকে সোর্স কমেন্টে দিয়ে দেবো যদি কারো সন্দেহ হয়। 17 বছরে শেখ হাসিনা 2 লক্ষ কোটি টাকা ঋণ করেছে। ধরলাম 2 লক্ষ কোটি টাকা অনেক টাকা। এই টাকার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ট্যাক্সের উপরে দিতে হবে, প্রত্যেকটা মানুষকে এটার ঘানি টানতে হবে, এটা বাস্তবত হবে। তো এই 2 লক্ষ কোটি টাকা দিয়ে শেখ হাসিনা 17 বছরে কি কি করেছে? ধরেন যদি শেখ হাসিনা মেগা প্রকল্পের কথা বলি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, এগুলো বাদ দেন, পদ্মা সেতু, মেট্রো রেল থেকে শুরু করে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে, তারপরে ধরেন স্যাটেলাইট থেকে শুরু করে, এই যে এত বড় বড় মেগা প্রজেক্ট, যেগুলা পুরো পৃথিবীতেই মেগা প্রজেক্ট হিসেবে স্বীকৃত, এরকম অন্তত 50টা মেগা প্রজেক্টের নাম বলতে পারবো। মেগা প্রজেক্ট, ছোটগুলো আমি বাদ দিচ্ছি। মেগা প্রজেক্ট 50টা নাম বলতে পারবো যেগুলো শেখ হাসিনা সরকার করেছিল। সেখানে আপনারা এখন যদি বলেন যে 10 টাকা বাজেট ছিল পদ্মা সেতু বানাইতে, আওয়ামী লীগ সরকার 1000 কোটি টাকা খরচ করে ফেলছে, 10 টাকা দিয়ে বানায়, বাকি সব টাকা লুইটা খাইছে। আমি মাইনে গেলাম লুইটা খাইছে। এত লুইটা খাওয়ার পরেও শেখ হাসিনা এত এত মেগা প্রজেক্ট, এত এত বড় বড় কাজগুলো করেছে দেশের জন্য, করবার পরে গিয়ে তার ঋণের পরিমাণ হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। সেখানে ইউনুস থেকে শুরু করে তারেক, এই পুরো সময়টায় আমাকে একটু দেখান তো কোন মেগা প্রজেক্টটা হয়েছে, একটা প্রকল্প দেখান তো যে এই কাজটা করেছে, একটা দেখাতে পারবেন কোনো কিছু? তাহলে কোনো কিছু না করে, মানে শেখ হাসিনা এত কিছু করে, এত লুটপাট করে, এত টাকা বিদেশে পাচার করে, সবকিছু করে, তারপরও ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা। আর গত 2 বছরে বাংলাদেশে কোনো কিছু না পেরা, শুধুমাত্র মব পেরা, শুধুমাত্র মানুষ খুন পেরা, শুধুমাত্র ধর্ষণ পেরা, তাতেই হচ্ছে গিয়ে দেশের ঋণ 23 লক্ষ কোটি টাকা। তাহলে এই টাকাগুলো কার পকেট থেকে যাবে ভাই? শেখ হাসিনার সময় 2 লক্ষ কোটি টাকা ঋণ তো আপনাকে দিতে হবে, আপনি খুব কান্নাকাটি করে অস্থির হয়ে গেছেন, শেখ হাসিনা 2 লক্ষ কোটি টাকা ঋণ করেছে, আমার এখন কি হবে? তাহলে 23 লক্ষ কোটি টাকা আপনার কোন বাবা দেবে? একটু প্রশ্ন করছেন? আজকে তেল, নুন, চালের দাম কেমন বাজারে হিসেব করছেন? সেই 5ই আগস্টের আগে বাজারে চালের দাম কত ছিল, এখন চালের দাম কত? সেই 5 তারিখের আগে সবজির দাম কেমন ছিল, এখন সবজির দাম কেমন? একবার এগুলো কি হিসেব করছেন কোনোদিন? রাষ্ট্র ব্যবস্থা 5ই আগস্ট কিংবা সেই জুলাই, এটাকে অনেক মহেন্দ্রক্ষণ হিসেবে দেখেছিল অনেক মানুষ। তারা প্রত্যাশা করেছিল বাংলাদেশে আওয়ামী লীগের চাইতে ভালো কোনো সরকার আসবে, সেই সরকার তাদেরকে দুধে ভাতে রাখবে, আরো ভালো রাখবে। ধরেন যে সাধারণ মানুষের প্রত্যাশা, আমি সেটাকে দোষ দিচ্ছি না, এই প্রত্যাশা সবাই দেখে। আমিও চাই যে আমাদের দেশটা দিন দিন ভালো হবে, দিন দিন সরকার পরিবর্তন হলে আরো যেই সরকার আসবে সেই সরকার আমাদের জন্য আরো ভালো হবে, আমাদের উন্নয়নের দিকে আরো নজর দেবে, আমাদের অধিকারগুলো আমাদেরকে বুঝিয়ে দেবে, আমাদের বাক স্বাধীনতা থাকবে, হ্যাঁ, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অধিকারগুলো নিশ্চিত হবে। আমরা সেটা প্রত্যাশা করি ভাই। তো সেই জায়গা থেকে যে অর্থনৈতিক যে বারবার কথা হয় শেখ হাসিনার সময় লুটপাট লুটপাট লুটপাট, তো 17 বছর লুটপাট করে, এত এত উন্নয়ন করে, তারপরে 2 লক্ষ কোটি টাকা ঋণ। তারেক জিয়ার সরকার প্রতিদিন ব্যাংক থেকে মানে হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র কাগজের মতো ছাপাইয়া টাকাগুলো নিচ্ছে, নিয়ে তারপরে সেগুলো লুটপাট করতেছে। আজকে ঋণের পরিমাণ দাঁড়ায় গেছে 23 কোটি টাকা, মানে 23 লক্ষ কোটি টাকা, মানে 21 লক্ষ কোটি টাকা বেড়েছে, 21 লক্ষ কোটি টাকা। আগে 2 লক্ষ কোটি টাকা ছিল, এখন 23 লক্ষ কোটি টাকা, মানে 21 লক্ষ কোটি টাকা বেড়েছে। 21 লক্ষ কোটি টাকা আপনার আমার ট্যাক্সের উপর দিয়ে যাবে। এই যে সমন্বয়ক নামের যে টোকাইগুলো, সেই টোকাইগুলো একটা হাজার হাজার কোটি টাকার মালিক। উপদেষ্টা ফারুকি টারুকি থেকে শুরু করে যারা ছিল সবাই হাজার কোটি টাকার মালিক। বিএনপি সরকার 17 বছর পরে আসছে, লুটপাট করে পুরো দেশটাকে ধ্বংস। আপনারা দেখছেন তো বিএনপি লুটপাটের যে নমুনা, একজনের অন্ডকোষ চেপে ধরে সে কাগজে সিগনেচার করে নিয়ে যায়, চাঁদা। তারপরে আরেকজনের কান কামড়ায় ধরে, চাঁদা না দেওয়ায় কান কামড়ায় ধরে কেটে ফেলছে।
এগুলো তো রিয়েলিটি, আপনি অস্বীকার করতে পারবেন না। তো সাধারণ মানুষ হিসেবে আপনি ভালো আছেন কিনা এটা আপনার মানে ভাবাটা খুব জরুরি। যেখানে বলা হতো বারবার, আরেকটা দিক দেখি যে আম, ইয়ের সময়, আওয়ামী লীগের সময় ভারতের কাছে দেশ বিক্রি করে দেয়া, এই বয়ানটা দিয়ে আপনাদেরকে রাস্তায় নামাইছে, আওয়ামী লীগের বিরুদ্ধে খেপাইছে। ভারতের বিরুদ্ধে ভাই এই লড়াইটা আজকের না, 71 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারত সমর্থন দিয়েছে, ভারতের সহযোগিতায়। এখনো পাকিস্তান বলে ভারতের সহযোগিতা না হলে বাংলাদেশ স্বাধীন হইতো না। তো সেই কারণে পাকিস্তানপন্থী যারা, রাজাকারের বাচ্চা, জামায়াত শিবির থেকে শুরু করে যারাই রয়েছে, তাদের প্রত্যেকের তো ক্ষোভ আসলে ভারতের উপরে, কারণ পাকিস্তান ভেঙেছে ভারতের সহযোগিতা বাংলাদেশ। তাদের দেখবেন ভারত এবং বঙ্গবন্ধু এই দুটো বললে তাদের গায়ে আগুন জ্বলে যায়, কারণ সেই একই। তো ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা। এই কথা বলার পরে গত 2 বছর আমরা হাজারবার আবেদন জানাইছি যে আমাদেরকে শুধু একটু জানাও যে কিভাবে বাংলাদেশটাকে বিক্রি করেছে, কোন কোন চুক্তিগুলো করেছে। গোলামী চুক্তি, গোলামী চুক্তি, বারবার বলা হয় গোলামী চুক্তি। এই যে ধরেন পাইপলাইনের ব্যাপার নিয়েও আগে বারবার কথা হয়েছে যে এটা একটা বাংলাদেশ ধ্বংস করে ফেলবে, এটা ওটা। আমরা দেখলাম ইউনুস গ্যাং ক্ষমতা আসার পরে সেই পাইপলাইন দিয়ে তারেক জিয়া, ইউনুস প্রতিদিন তেল আনতেছে বাংলাদেশে এখন ভারত থেকে। আর যখন এই পাইপলাইনটা শেখ হাসিনা বানিয়েছে তখন বলা হয়েছে এটা দিয়ে বাংলাদেশ থেকে সোনা, রূপা, জহরত সব চলে যাবে ভারতে। আজকে লজ্জা লাগে না আপনাদের একটু? 2 বছরে শেখ হাসিনার একটা কোনো চুক্তি কি প্রকাশ করতে পারছে যে চুক্তিটা বাংলাদেশের স্বার্থ বিরোধী? যদি তারা একটা সুতাও পাইতো, মানে যেখানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তারা গাঞ্জাখুরি গল্প লেখায় সারোয়ার ফারুকীকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে, সেই জায়গায় যদি লিগেল একটা কোনো প্রমাণ পাইতো শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের সঙ্গে কোনো একটা চুক্তির, আপনার মনে হয় ছেড়ে দিত এই বাহিনী? আজ পর্যন্ত কেন একটা চুক্তি বলতে পারলো না যে এই যে দেখো, এই চুক্তিটার মাধ্যমে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল শেখ হাসিনা, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে বিকায় দিছিল শেখ হাসিনা? একটা কোন চুক্তি কেন দেখাতে পারলো না ভাই? আপনারা সেই জায়গায় তো লাফাইছেন। কিন্তু আমেরিকার কাছে চুক্তি নিয়ে এত এত কথা, ইউনুস ক্ষমতা ছাড়া 2 দিন আগে গোপনে দেশের কাউকে না জানাইয়া তারপরে হচ্ছে গিয়ে সে ইয়েতে আমেরিকার সঙ্গে চুক্তি করলো, যে চুক্তিকে নিয়ে প্রত্যেকে কথা বলতেছে দেশ বিরোধী চুক্তি। কিন্তু পার্লামেন্ট এটা নিয়ে সরকার কিংবা বিরোধী দল কারো একটা কথা বলবার মুরদ নাই, কারণ তাতে আমেরিকার কাছে চুক্তি করেই ক্ষমতায় আসছে যে শেখ হাসিনাকে সরাও, তোমরা যা চাইবা বাংলাদেশের সব তোমাদেরকে দিয়ে দিবে। বাংলাদেশের পার্লামেন্টে দক্ষিণ প্লাজায় আজকে পাকিস্তান মানে আমেরিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়, স্বাধীনতা দিবস পালন হয়, যেটা বাংলাদেশে কোনোদিন হয় নাই এরকম। দেশ কারা বেচছে ভাই? দেশ বেচা কারা দেশটাকে অন্য দেশের হাতে তুলে দিচ্ছে? একবার আপনার বিবেক কাজ করে না এই ব্যাপারে? 2 বছরে কি কি দেখলেন এই বাংলাদেশে? জুলাই হত্যাকাণ্ডের একটা বড় অংশ ম্যাটিকুলাস প্ল্যানের মাধ্যমে খুন করা হয়েছে সাধারণ মানুষের ইমোশনকে পুঁজি করার জন্য। এবং পুলিশের থানাগুলোকে যখন লুট করা হয়েছে, পুলিশকে মেরে মেরে ফ্লাইওভারে ঝুলানো হয়েছে, থানায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, গর্ভবতী পুলিশ কর্মকর্তাকে আগুনে পড়ে মারা হয়েছে। পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। পুলিশের আত্মরক্ষার ক্ষেত্রে পুলিশের গুলিতে মানুষ মারা গিয়েছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু সেটা সংখ্যা যদি মানে টোটাল মৃত্যুর সংখ্যা যদি হয় ধরেন 5 জন, সেই 5 জনের মধ্যে একজন পুলিশের গুলিতে মারা গেছে, 4 জনকে মারা হয়েছে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে। যেই কারণে জুলাইয়ের পরে এসে ইউনুস গ্যাং পুরোপুরি তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। জুলাইতে পুলিশ বা এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার করা যাবে না, ইন্ডেমনিটি তারা দিয়ে দিল। তো এই দেশে হত্যাকাণ্ড কারা করেছে? শেখ হাসিনার আমলে হত্যাকাণ্ডের কথা বলা হয়। শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই দেশে হত্যাকাণ্ড হয় নাই, এই দেশে খুন করা হয় নাই মানুষ। এই দেশে গত 2 বছরে যেই পরিমাণ মানুষ খুন হয়েছে, গত 17 বছরে সেই পরিমাণ মানুষ খুন হয় নাই, হয় নাই। তো আপনারা ভালোটা আছেন কোন জায়গা দিয়ে একটু আমাকে বলবেন যে এই সেক্টরটা দিয়ে আমরা ভালো আছি শেখ হাসিনার আমলের চাইতে? কমেন্ট সেকশনে একটু কমেন্ট করবেন যে এই জায়গাটা আমরা ভালো আছি, এই জায়গাটা আমাদের উন্নতি হয়েছে। বিশ্বের সবগুলো দেশ আমাদের জন্য এখন ইয়ে বন্ধ করে দিচ্ছে, ভিসা বন্ধ করে দিয়েছে আগে থেকেই। আমার বন্ধু একজন আছেন শরীফ, যিনি বাহিরে যাওয়ার সবকিছু তার রেডি ছিল, তিনি পোল্যান্ডে যাবেন স্টুডেন্ট ভিসায়। 5 আগস্ট ঘটলো বাংলাদেশে, তারপরে পোল্যান্ড তার ভিসা ক্যান্সেল করে দিল। মানে তার হয়ে যাওয়া ভিসাকেও অনিবার্য কারণ দেখায় সেটা বাতিল করলো। কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে জঙ্গিদের কেউ নেবে না। 5 তারিখের এই ঘটনায় পুরো বিশ্ব এইটুকু বুঝেছে যে বাঙালি জাতির কত বড় বেঈমান, এদেরকে কয়েকটা টাকা ছড়ায় দিলে তারা নিজের দেশের বুকে ছুরি বসায় দেয়। আমেরিকার ডলার, পাকিস্তানের টাকা, তুরস্কের টাকা, এগুলোর লোভে পড়ে পুরো বাংলাদেশটাকে যারা ধ্বংস করে দিতে পারে, তাকে আজকে আমি আমার দেশে এনে আশ্রয় দেবো, কালকে ওরে কেউ 10 টাকা দিলে তো আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। অতএব বাঙালি আজকে একটা বেঈমান জাতি হিসেবে পুরো পৃথিবীর কাছে পরিচিত। বাঙালি দেশ ধ্বংসকারী, সন্ত্রাসী, জঙ্গি একটা গোষ্ঠী হিসেবে পরিচিত।
বাংলাদেশে আজকে ফ্লাইওভার, মেট্রো, বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার করা হচ্ছে। গত 2 দিন আগেও 2 জায়গায় মেট্রো রেলের ভেতর থেকে বোমা উদ্ধার করা হয়েছে, মানে মেট্রো স্টেশনের ভেতর থেকে। এই জায়গাগুলো থেকে তো বাংলাদেশ রক্ষা পাইছিল। শেখ হাসিনা তো এই জায়গাগুলো থেকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল হলি আর্টিজানের পরে, বিভিন্ন অপারেশন চালিয়ে বিভিন্নভাবে। আপনাদের মধ্যে একটা অংশ বারবার বলেছেন শেখ হাসিনা মিথ্যে বলে দেশে জঙ্গি নাই। দেশে যেই জঙ্গিদেরকে শেখ হাসিনা গ্রেপ্তার করিয়েছিল, মানে তথ্য প্রমাণ সবকিছু দিয়ে যারা জেলে ছিল তাদেরকে মুক্ত করা হয়েছে। এখন দেশের ঘরে ঘরে জঙ্গি পয়দা করা হচ্ছে। আজকেও দেখলাম একটা মাদ্রাসার ভিতর থেকে বিশাল অস্ত্রের বহর উদ্ধার করা হয়েছে। এই তো বাংলাদেশ করেছেন আপনারা। শেখ হাসিনা খারাপ ছিল, আপনি ভালো সরকার চেয়েছেন, আপনার ভালো সরকার চাওয়াটা খারাপ, মানে আমি অন্যায় বলি না, কিন্তু ভালো সরকার চাইতে গিয়ে আপনি তাদেরকে ক্ষমতায় বসাইছেন। একটু হিসেব করবেন তো গত 2 বছরে আপনার জীবনে উন্নয়ন কি হয়েছে, আপনার পরিবার নিয়ে আপনি কি ভালো আছেন কিনা, আপনার দ্রব্যমূল্যের দাম কমেছে কিনা, আপনার জীবনের নিরাপত্তা এসেছে কিনা, দেশে খুন কমেছে কিনা, ধর্ষণ কমেছে কিনা, হ্যাঁ, আপনার চাকরিটা ঠিক আছে কিনা। গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বন্ধ হয়েছে কিভাবে আপনারা সবাই জানেন। শত শত গার্মেন্টস গুলো বন্ধ হয়েছে, লক্ষ লক্ষ শ্রমিকরা বেকার হয়েছে এই দেশে। ইউনুস বলেছে যে সারা পৃথিবী থেকে আমাদের কাছে লোক চাচ্ছে, চিঠির পরে চিঠি আসতেছে। এই হায়নার বাচ্চা একটা চিঠি পারলে দেখাক। যখন পুরো পৃথিবী আমাদের জন্য ভিসা বন্ধ করছে, এই হায়নার বাচ্চা তখন দাম্ভিকতার সঙ্গে বসে বলতেছিল সারা পৃথিবী আমাদের কাছে আসবে, আমরা কারো কাছে যাব না। অথচ এই দেশে বেকারত্ব বাড়ছে প্রতিদিন। সেই বিজনেস সামিটের কথা বলে কতগুলো টোকাইয়ের বাচ্চাকে এনে মানে ব্লেজার পরাইয়া তাদেরকে কোটিপতি দেখাচ্ছে, তার নাকি হাজার কোটি টাকা বাংলাদেশে ইনভেস্ট করবে। তারপরে দেখা গেছে কেউ হচ্ছে গিয়ে আগেই আমেরিকায় মামলা খাওয়া ক্রিমিনাল, আরেক মহিলাকে আনা হয়েছে আমেরিকান নাগরিক বইলা, তিনি হচ্ছে বাংলাদেশে 1,000 কোটি টাকা উপরে ইনভেস্ট করবে, এরকম একটা ব্যাপার, 1,000 বিলিয়ন কোটি টাকা ইনভেস্ট করবে। সেই 1,000 বিলিয়ন ইনভেস্ট করা মহিলাকে কয়েকদিন পরে সাংবাদিকরা পাইছে হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, বাংলা একাডেমি ওদিকে হাঁটাহাঁটি করতেছে। তাকে জিজ্ঞেস করছে আপনি না ইন্ডিয়া মানে আমেরিকা থেকে আসছেন, আপনি এখানে ঘুরতেছেন, আপনি কি ইনভেস্ট করবেন বাংলাদেশে? পরে বলছে সে আমি আসলে 10-12 বছর যাবতীয় বাংলাদেশেই থাকি, কারণ এই মহিলার নামে আমেরিকায় মামলা আছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এইদেরকে আইনে আবার ইউনুস দেখাইছে যে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা, তার যে আশিক একটা আছে, ইংরেজিতে প্রেজেন্টেশন দেয়, সেই টোকাইয়ের বাচ্চা বাংলাদেশে হাজার হাজার বিলিয়ন ডলার আসতেছে হচ্ছে গিয়ে আপনার ইনভেস্টমেন্ট, বাংলাদেশে চাকরির বন্যা বয়ে যাবে এগুলো বলেছে। অথচ গার্মেন্টস থেকে শুরু করে সব ফ্যাক্টরি গুলো বন্ধ করে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা এখন বেকার। একটু হিসেব করেন, শেখ হাসিনাকে সরে আপনার জীবন উন্নতি কি হয়েছে, এই হিসেবটা করে তারপরে হচ্ছে গিয়ে সমালোচনা করেন। 2 বছরে আপনার প্রাপ্তি কি, আপনি কি করেছেন জুলাই আন্দোলনের সমর্থন দিয়ে, আপনার জীবন উন্নয়ন কি হয়েছে, একটু ভাবেন। ধন্যবাদ সবাইকে।